বিশ্বজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান, বইছে সংযম আর ইবাদতের সুবাতাস। মুসলিম উম্মাহ যখন সিয়াম সাধনায় ব্যস্ত, আফগানিস্তানে তখন ভিন্ন চিত্র। যুদ্ধবিধ্বস্ত এই দেশে উৎসবের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে বেঁচে থাকার লড়াই। চাল, ডাল আর তেলের আকাশছোঁয়া দাম সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বাজারের এই আগুনের আঁচ কতটা তীব্র তা ফুটে ওঠে কেনাকাটা করতে আসা জাকিয়ার অসহায় কণ্ঠে। এক বস্তা চালের দাম এখন ৪,০০০ আফগানি। চাল কেনার সামর্থ্য আমাদের নেই। অনেকদিন হলো আমরা চাল কিনি না। আমাদের মতো গরিবদের কিছুই নেই, সব আমাদের নাগালের বাইরে। গৃহযুদ্ধ আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি এখন খাদের কিনারায়। বৈদেশিক সাহায্য বন্ধ হওয়ায় বেকারত্ব ও দারিদ্র্য এখন আফগানদের নিত্যসঙ্গী। রমজান উপলক্ষে ব্যবসায়ীরা দাম কমাবেন এমন প্রত্যাশা ছিল সবার, কিন্তু বিশ্ববাজারের অস্থিরতা আর স্থানীয় সংকটে বাস্তবতা ঠিক উল্টো। অনেক পরিবারই এখন শুধু রুটি আর সামান্য পানিতে ইফতার সারতে বাধ্য হচ্ছে। এই কঠিন সময়ে ব্যবসায়ীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান তসবি বিক্রেতা হাজি মোহাম্মদ রৌফ। আমরা আমাদের ব্যবসায়ী ভাইদের অনুরোধ করি, এই পবিত্র মাসে অন্তত আপনাদের মুসলিম ভাইদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ব্যবসা মন্দা, মানুষের হাতে কাজ নেই। এই মাস ত্যাগের মাস, তাই জিনিসের দাম কমান যাতে সাধারণ মানুষ একটু খুশি হতে পারে। সেই আবেদন যেন অরণ্যের রোদন। সারাদিন হাড়ভাঙা খাটুনি দিয়েও ইফতারের ন্যূনতম যোগান দিতে পারছে না সুলতান শাহর মতো হাজারো দিনমজুর। তাদের প্রতিদিনের আয় এখন ১ লিটার ভোজ্য তেলের দামের চেয়েও অনেক কম। দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই রমজানে আমি ১ লিটার তেল কেনারও সামর্থ্য রাখি না। সারা দিন ভ্যান ঠেলে এখন পর্যন্ত আয় করেছি মাত্র ৫০ আফগানি। এই টাকা দিয়ে কি হবে? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস, অথচ দিন শেষে ঘরে ফেরার সময় ব্যাগে জোটে না পর্যাপ্ত খাবার। খরা আর ত্রাণের অভাব এই সংকট আরও জটিল করে তুলেছে। তবুও আল্লাহর সন্তুষ্টির আশায় বুক বেঁধেছে দেশটির মানুষ। তাদের একটাই প্রার্থনা, সহজ হোক আগামীর দিনগুলো। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।